প্রকৃতির মধ্যে ছড়িয়ে রয়েছে নানা রং। বসন্ত উৎসব হোলির জন্য বিষাক্ত রাসায়নিক মেশানো আবিরের বিকল্প হিসেবে ভেষজ আবির তৈরিতে প্রাকৃতিক রঙের উপর নির্ভর করছে বীরভূমের সাঁইথিয়ার এক স্বনির্ভর গোষ্ঠী। মাসের শেষেই বসন্ত উৎসব, তবে উৎসবের পূর্বে বীরভূমের সাঁইথিয়ার একটি স্বনির্ভর গোষ্ঠী ডিসেম্বর মাস থেকে আবির তৈরির কাজ শুরু করেছে। ভেষজ আবির তৈরি বীরভূমে অবশ্য প্রথম নয়। কোভিডকালে 2 বছর বাদ দিয়ে গত কয়েক বছর ধরে রীতিমতো প্রশিক্ষণ নিয়ে ভেষজ আবির তৈরি করছেন সাঁইথিয়ার পৌরসভা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলারা। তাদের সেই ইচ্ছে ও উদ্যোগ সফল হলেও ভেষজ আবির বাড়ি বাড়ি পৌঁছানোর পথে মূল বাধা ছিল বিপণন। 2022 থেকে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তর। সাঁইথিয়ার এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই বছরও ভেষজ আবির তৈরি করছেন। তাদের পরিচয় এবং অভিজ্ঞতা দুটোই একসঙ্গে বেড়ে চলেছে। ইতিমধ্যেই এক সংস্থা থেকে 10 কুইন্টাল আবির তৈরির বরাত পেয়েছেন তারা। সংস্থার দায়িত্বে থাকা প্রদীপ কুমার ভাদুরী আমাদের জানান, নির্দিষ্ট অনুপাতে মূলত অ্যারারুট, প্রাকৃতিক সুগন্ধির সঙ্গে গাঁদা ফুল, বিট, জবা, অপরাজিতা, কাঁচা হলুদ, পালং শাকের মতো বিভিন্ন ধরনের ফল, ফুল, পাতা ও ছাল মিশিয়ে আবির তৈরি হয়ে থাকে। ব্যবহৃত হয় পলাশ, গোলাপ ইত্যাদি ফুলও। তিনি জানান, রং হয়তো অতটা উজ্জ্বল হবে না এই আবিরের, তবে গুণমানের দিক থেকে এবং সুগন্ধে হয়ে উঠবে ভরপুর। তিনি আরও জানিয়েছেন, সর্বপ্রথম বিভিন্ন ধরনের ফুল, ফল, বিভিন্ন ধরনের বীজ সংগ্রহ করে তারপরে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে তার মধ্যে থেকে রং বের করা হয়। প্রাকৃতিক এই রং বের করার ক্ষেত্রে ফিটকিরি এবং খাবারের সোডার প্রয়োজন থাকে। এরপরে তার মধ্যে ক্যালকাম পাউডার এবং সামান্য পরিমাণ অ্যারারুট মিশিয়ে সেই মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিতে হয়। এরপরে সমস্ত মিশ্রণটিকে খুব অল্প রোদ এবং অল্প ছায়ার মধ্যে বেশ কয়েকদিন ধরে শুকোতে দেওয়া হয়। অতিরিক্ত রোদে শুকাতে দিলে আবিরের যে রং, সে রং নষ্ট হয়ে যায়। শুকোনোর প্রক্রিয়া শেষ হলে সেইটিকে মেশিনের দ্বারা গুঁড়ো করে তারপর মূলত বিক্রি করা হয়ে থাকে। তবে তাদের এই আবিরের মূল্য তারা 100 গ্রামের জন্য রেখেছেন মাত্র 25 টাকা। তবে আর দেরি কেন, আজই সংগ্রহ করুন প্রাকৃতিক উপায়ে তৈরি করা ভেষজ আবির। আবিরের মূল যে উপাদান সেটা হচ্ছে বিভিন্ন ফুল, ফল, সবজি এবং কিছু বীজও আছে। এইগুলো আমরা বিভিন্ন অনলাইনে কালেকশন করি, স্থানীয়ভাবেও কালেকশন করি। সেইগুলো বিভিন্ন প্রসেসে আর কি একটু সেগুলোকে তার থেকে রং বার করা হয়, একদম অর্গানিক রং। সেই রং বার করার পরে আমরা এর সঙ্গে রং বার করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ফটকিরি বা খাবার সোডা জাতীয় এই জাতীয় বিভিন্ন জিনিসকে মেশাতে হয় যাতে কালারটা ঠিক ডিস্টিংক্ট আসে। এবং তারপরে আমরা এর সঙ্গে পাউডার, যেটা ট্যালকাম পাউডার বলা হয়, সেই পাউডার এবং কিছুটা পরিমাণে আমরা অ্যারারুট মেশাই। নিয়ে এইটাকে মিক্সিং করে, যেটা আপনারা দেখলেন এখানে, মিক্সিং করে তারপরে এটাকে শুকোতে দেওয়া হয়। যদি খুব বেশি রোদে শুকোতে দেওয়া যাবে না, কারণ রঙটা নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু ছায়াতে, একটু হালকা রোদে এই ধরনের শুকোতে দেওয়া হয় এবং ছায়াময় জায়গাতেই মেনলি করা হয়। এটা শুকিয়ে গেলে, একদম ড্রাই হয়ে গেলে, তারপরে আমরা এটাকে একটা বল মিল মেশিন আছে এখানে আমাদের, যেটা এখানে দেখানো হয়েছে। সেই বল মিল মেশিনে এটাকে একদম মোলায়েম করে ভাঙা হয়, গুঁড়ো করা হয়। গুঁড়ো করার পরে এটাকে প্যাকেজিং করা হয় এবং প্যাকেজিং করে আমরা ডিস্ট্রিবিউট করি বিভিন্ন জায়গায়। কতদিন সময় লাগে এটা করতে? আমরা গত ডিসেম্বরের শেষ থেকে আমরা গত সপ্তাহে বলতে গেলে দিন 10 হলো আমরা 10 কুইন্টাল করেছি। এবং সেই 10 কুইন্টাল আমরা কলকাতায় একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে পাঠিয়েছি তাদের চাহিদা মতো। 2 মাস প্রায় লেগে যাচ্ছে। তবে অসুবিধে কিন্তু কতগুলো হয়, এর মধ্যে তো দেখছেন আবহাওয়াজনিত কারণে বৃষ্টি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। খুব রোদ হলে হবে না, আবার খুব ছায়া থাকলেও হবে না। যার ফলে কিছু দিন বাদ দিয়ে আমরা এগুলো করতে হচ্ছে। এবং এখানে এই মেয়েরাই, আমাদের এই সোসাইটির মেয়েরা, তারা দিনে অন্তত 6-7 ঘন্টা করে খেটে এগুলো তৈরি করে।